আজকে রুটি রুটি হয় না, স্কুলে বাচ্চাদের 4,000-5,000 টাকা একটা ছাত্রের পিছনে কোচিং এ চলে যায়, তারা কি খায় কি লয় আমার সাধারণ জনগণের কথা তো বলাই যায় না। চালের দাম বাইরে যায়, প্রধানমন্ত্রী জানে কিন্তু তারা আমাদের জন্য কিছু করতে পারে না। ব্যর্থতা চাইলেন জনগণের নির্দলীয় সরকারের আপনি ক্ষমতা ছেড়ে দিন। এই জনগণের মঞ্চ কোনো রাজনৈতিক দল না, এই জনগণের মঞ্চে নামে কেউ রাজনৈতিক দল খুলতে পারবেন না, প্রথম দাবি। 2 নম্বর দাবি, এই জনগণের মঞ্চ কোনো রাজনৈতিক জোট না, এই জনগণের মঞ্চ দিয়ে কেউ কোনো রাজনৈতিক জোট খুলতে পারবে না। 3 নম্বর দাবি, জনগণের বিদ্রোহী যারা সরকার হোক বিরোধী দল হোক কোন রাজনৈতিক দল হোক নির্দলীয় সব দল থাকবে, এখানে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, হেফাজত থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, সচিব থাকবে, সাংবাদিক থাকবে, সকলে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। জনমত নেওয়া আমাদের উদ্দেশ্য। আর নির্দলীয় সরকারের অধীন এক দফা নির্দলীয় সরকারের অধীন আমাদের নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে আমরা এখানে জনগণের মঞ্চ দাঁড়িয়েছি। আপনি ক্ষমতায় থাকবেন আর আপনার লোকেরা, আপনি চুরি করেন না, ভোট ডাকাতি করেন না, আপনার লোকেরা ভোট ডাকাতি করে টাকায় চোর বাটপার পার্লামেন্টে টাকা প্রধানমন্ত্রী নেমে আসেন জনগণের মঞ্চে, বিরোধী নেত্রী নেমে আসেন জনগণের মঞ্চে, জনগণ নেমে আসেন জনগণের মঞ্চে, সকল রাজনীতিবিদরা জনগণের মঞ্চে আসেন। সব একটা সুস্থ নির্বাচন, অবৈধ কালাকানুন করে জনতাকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দিবেন না, খালি ভোট চাইবেন, আমরা দেব না। আমার আব্দুর রহমান এমপি পদে প্রার্থী ছিল, তার এমপি পদে প্রার্থী হতে দিবেন না, এটা কোন বিরোধী। আমার জনগণ, বাংলার জনগণ পুলিশ হোক ব্যাগ হোক অস্ত্রপ্রাপ্ত হয়ে তারা এমপি ইলেকশন করতে চায় স্বতন্ত্রভাবে। স্বতন্ত্র প্রার্থীরা 1% গণস্বাক্ষর কেন লাগবে? এদেশের পুলিশ বাহিনীও একটা অস্ত্রের করে তারা এমপি ইলেকশন করার সুযোগ পায়। তার দুঃখ ভোগ থেকে সে জনগণের মঞ্চ তৈরি করেছে, জনগণের দাবি আদায়। আমি উপদেষ্টা হিসাবে পরপর 3-4টি প্রোগ্রাম করলাম, জনগণের মৌসারা পেয়েছি, ফেসবুক ভাইরাল অনলাইনে 50 লাখ 70 লাখ লোক এগুলো ফলো করছে। আমাদের দাবি, এই জনগণের মঞ্চ কোনো রাজনৈতিক দল না, এই জনগণের মঞ্চে নামে কেউ রাজনৈতিক দল খুলতে পারবেন না, প্রথম দাবি।